আজকের বিষয় হলো আবেগ। আবেগ মানুষের দুর্বলতা নয়, আবেগই মানুষকে ভালোবাসতে শেখায়, ক্ষমা করতে শেখায়, কাউকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দিতে শেখায়। কিন্তু যখন আবেগের হাতে বিবেক হারিয়ে যায়, তখন মানুষ এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে যার অনুশোচনা তাকে বহু বছর ধরে বয়ে বেড়াতে হয়। তাই আবেগকে হত্যা করার প্রয়োজন নেই। প্রয়োজন শুধু এতটুকু, যেন আবেগের সঙ্গে বিবেককেও পাশে থাকে। কারণ শুধু আবেগ নিয়ে সম্পর্ক টেকে না, আর শুধু যুক্তি দিয়েও জীবন সুন্দর হয় না। সুন্দর জীবন গড়ে ওঠে যখন হৃদয় অনুভব করে আর বিবেক পথ দেখায়। আজ একটু নিজেকে প্রশ্ন করুন, আমার সিদ্ধান্তগুলো কি শুধু আবেগের, নাকি আবেগের সঙ্গে বিবেকও কথা বলে? আবেগের সঙ্গে বিবেকও জড়িত। তাহলেই আপনি আপনার নিজের উত্তর পেয়ে যাবেন। আজকে আমি আপনাদের সামনে মৃত্যু সম্পর্কে 10টি প্রশ্ন এবং 10টি উত্তর, 10টি প্রশ্নের উত্তর আজকে আলোচনা করব। তো চলুন শুরু করি। ভিডিওর মধ্যে অনেক ইন্টারেস্টিং এবং অনেক সব তথ্যবহুল আলোচনা রয়েছে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর 10 নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, মৃত্যুর জন্য কিভাবে প্রস্তুতি নেব? আগে আমি 1 থেকে শুরু করব। 1 নম্বর হচ্ছে, মৃত্যু কি? উত্তর, মৃত্যু হলো দুনিয়ার জীবন শেষ হয়ে আখিরাতের জীবনে পদার্পণের সূচনা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মৃত্যু কখন আসবে? উত্তর, প্রত্যেক মানুষের মৃত্যুর সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। নির্ধারিত সময় এলে তা এক মুহূর্ত পিছিয়েও বা এগিয়ে যায় না। নির্ধারিত সময়ে মৃত্যু চলে আসবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, মৃত্যুকে কি কেউ এড়াতে পারে? উত্তর, না। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। প্রশ্ন নম্বর 4, মৃত্যুর পর কি হবে? মৃত্যুর পর কি হবে? উত্তর, মৃত্যুর পর মানুষ বারজাখের জীবনে প্রবেশ করবে এবং কিয়ামতের দিন পুনরুত্থিত হবে, কিয়ামতের দিবসে উঠবে। 5 নম্বর প্রশ্ন, কবরের জীবন কেমন? উত্তর, কবর আখিরাতের প্রথম ধাপ। সেখানে মানুষের ঈমান ও আমল অনুযায়ী শাস্তি অথবা শান্তি হতে পারে। 6 নম্বর প্রশ্ন, মৃত্যুর পর কি দুনিয়ায় ফিরে আসা সম্ভব? উত্তর, না, কোনোভাবেই সম্ভব নয়। মৃত্যুর পর দুনিয়ায় ফিরে এসে আমল করার সুযোগ নেই। প্রশ্ন নম্বর 7, মৃত্যুর আগে কি তওবা করা যায়? উত্তর, মৃত্যুর শেষ মুহূর্ত আসার আগে আন্তরিকভাবে তওবা করা উচিত। তাই তওবা কখনো পিছিয়ে দেওয়া উচিত নয়। আপনার যখনই অনুশোচনা হবে তখনই আপনি আজ থেকেই তওবা করুন। তবে তওবার মেয়াদ পিছিয়ে দেওয়া উচিত নয়। আপনি যত সম্ভব যত দ্রুত তাড়াতাড়ি তওবা করা উচিত। প্রশ্ন নম্বর 8, মৃত্যুর সময় কি সঙ্গে যাবে? মৃত্যুর সময় কি সঙ্গে যাবে? উত্তর, মানুষ দুনিয়ার সম্পদ ও প্রিয়জনদের রেখে যাবে। তার সঙ্গে থাকবে তার ঈমান ও আমল। থাকবে তার সঙ্গে। প্রশ্ন নম্বর 9, মৃত্যুকে স্মরণ করা কেন জরুরি? উত্তর, মৃত্যু স্মরণ করলে দুনিয়ার মোহ কমে, গুনাহ থেকে
দূরে থাকা এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তাগিদ বাড়ে। এবার লাস্ট প্রশ্নের উত্তর, অর্থাৎ 10 নম্বর প্রশ্নের উত্তর, মৃত্যুর জন্য কিভাবে প্রস্তুতি নেব? উত্তর: 5 ওয়াক্ত নামাজ, তাওবা, কোরআন তেলাওয়াত, নেক আমল, মানুষের হক আদায় এবং গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আশা করি ভিডিওটি থেকে